জানি চিতাবাঘের মতো। যা ভাগ এখান থেকে, তোমাকেও চিতাবাঘের মতো লাগতেছে। এই তুই এখান থেকে যা, চিতাবাঘ দেখছিস জীবনে কোনোদিন চোখের সামনে? বলো এই মেয়েটা কে? এই বেয়াদবটা কে রে? বিশু কত বড় সাহস আমাকে বেয়াদব বলতে? মেয়েটা কে? এই চেহারা তুই মডেলিং করবা কেন? আমার হাসিটা সুন্দর না? আমার চেহারাটা হচ্ছে তো সুন্দর। খালি এই পেটটা আপনি ব্যায়াম করে কমাই দিবেন, তাইলেই তারপরে এরকম এরকম করে কয়েকটা ছবি তুলবো, তাইলেই তো মডেল। আর এই যে একটা কথা শোনো, ওই আর কি খবর, গরু দুইটা আছে? আরে ভাই আপনি 2 মিনিট শেষ তো সিদ্দিক ভাই, ফোনটা দেন। লাইনে থাকো আপা। মিথিলা, সমস্যা হয়ে গেল তো। ওই যে মিশু শয়তানটা দেখে ফেললো না, এখন তো আম্মার কাছে যে উল্টাপাল্টা নানা কথা লাগাবে, কি করি বলতো? তুমি আম্মাকে বলে দাও। কথা শুনলে মনে হচ্ছে ধরে একটা থাপ্পড় মারি। আম্মার বলে দেবো মানে? আম্মার বলে দিলে কি সিচুয়েশন হবে তুই জানিস না? নিয়ে আসতে পারবে আমাদের বাড়িতে আর? তাহলে তুমি মামাকে অথবা চাচাকে কাউকে বলে দাও, ওনারাই ম্যানেজ করবে। তুমি বরং একটা কাজ করো, তুমি মামাকে বলে দাও। কারণ মামা যদি মিশুর কাছ থেকে শুনে তাহলে সে এটা নিয়ে একটা হাঙ্গামা করবে, কিন্তু আমাকে যদি তুমি বলো তাহলে সে মনে করবে তুমি তাকে গুরুত্ব দিচ্ছ। এমনি বোকাশোকা মানুষ তো, এটাতে সে খুশি হবে, দেখবা সব প্রবলেম সেই হ্যান্ডেল করবে। তো মামা তো আবার তোকে এনে নিয়ে আজকে সন্দেহ করে, এই কথা শুনলে যে কি সিচুয়েশন করে আল্লাহ জানে। কোনো সিচুয়েশনই হবে না, বরং এই ফ্যামিলিতে এমনি মামার কাজ টাজ নাই। তুমি বরং তোমার প্রবলেম যদি মামার কাছে বলো, মামা এটাতে কয়দিন খুব এক্সাইটেড থাকবে, সে খুশি হবে, দেখবে নিজের থেকেই ইনিশিয়েটিভ নিয়ে সব সমস্যার সমাধান করবে। কি বলতে একদম ছাদে ডাক দিয়ে নিয়ে আসলি? না মানে ব্যাপারটা খুবই সিরিয়াস, এটা বাসায় বলা যাবে না। কি বল? না মানে আমি আসলে তোমাকে ঘটনাটা অনেক আগেই বলতে চাইছিলাম, কিন্তু ভয় বলতে পারি নাই। ওই নিয়াজ। হ্যাঁ, যতখানি লম্বা ততখানি ফাঁকি। কি তোকে কিছু বলেছে না? তুমি এরকম যদি করো তাহলে আমি বলি কি করে? আচ্ছা ঠিক আছে, বল। না মানে আজকে আমি আর নিয়াজ একটা জায়গায় বসেছিলাম আর কি। হ্যাঁ। যে মিশু শয়তানটা ওইখানে এসে হঠাৎ করে হাজির। মিশু? হ্যাঁ। আচ্ছা, ও মিথিলা কোথায় ছিল তখন? মিথিলা ছিল না। না না, আমি বলতে চাচ্ছি যে মিথিলা ওই সময় কোথায় ছিল? আরে দূর, মিথিলা ছিল না, আমি আর নিয়াজ ছিলাম। কেন মিথিলা এখানে? মামা ছি বললা কেন? না ঠিক, তাহলে আমি এতদিন কি ভেবেছি বলতো? আমার সমস্ত ভাবনাই তো তাহলে ভুল। মামা তোর আমি যেটা বলতে আসলাম তুমি তো সেই কথাটা শুনলাই না। বল বল। না ওই যে মিশু না, ও তো একটা মোহ শয়তান। ও যে দেখছে আমাকে, এখন আম্মার কাছে আইসা উল্টা পাল্টা হাজারটা বানায় বানায় কথা লাগাবে। প্লিজ তুমি একটু আম্মাকে ম্যানেজ করো না। না এখানে আমার কি করা আছে? আমি কি ম্যানেজ করবো? আমার তো ভাবনাটাই ভুল। আমি তোমাকে কত আশা করে এখানে নিয়ে আসলাম, ভাবলাম যে তুমি আমার দিকে একটু তাকাবা, তুমি আমার ব্যাপারটা একটু ভাববা না? না ঠিক আছে, তুই আমাকে এখন যখন একটা দায়িত্ব দিয়েছিস, সেটা আমার ভালোবাসার ব্যাপার। এসব ব্যাপার তো আর সবাই বুঝবে না, সেই মানসিক উচ্চতা তো সবার নাই। মানে আমি বলতে চাচ্ছি, তুই তো সুমনকেও ডাকতে পারতিস, সুমনকে তো ডাকিস নি। সুমন টুমন তো আর এগুলো বুঝবে না। ঠিক আছে, আমি দেখবো, এটা নিয়ে সমস্যা হবে না, আমি এটা ম্যানেজ করবো। তা আমি কি ভাবলাম? আমার ভাবনাটাই তো ছিল। কি হ্যাঁ না, কি এত সমস্যা আমার কাঁধে কেন? আমার কাঁধে কেন? মানে এই ফ্যামিলিটা দুদিন চললো কিভাবে আমি বুঝতে পারছি না। সমস্যাটা কি তোমার? সমস্যা মানে সবকিছুই তো সমস্যা, আর যাবতীয় সমস্যা আমার কাছে চলে আসে, আমাকে সমাধান করতে হয়। আমি বুঝতে পারছি না যে যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার কাছেই কেন আসতে হবে, আমাকেই কেন সমাধান করতে হবে, কেন বলেন তো? মানে কি? না, সমস্যাটা শিমুর। শিমু আমাকে বলল। কি হয়েছে শিমুর? মন খারাপ? শিমু নিশ্চয়ই আপনাকে বলে নাই। না, শিমু যেহেতু আপনাকে গুরুত্ব দেয়নি, সেটা আমি বুঝতে পারছি না আমার আপনাকে গুরুত্ব দেওয়াটা উচিত হবে কিনা। সমস্যাটা কি জানেন সুমন ভাই? সমস্যাটা হচ্ছে ব্যক্তিত্বের। ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম কবি গোলাম মোস্তফার, গিন্নি হলো নুরু।
এক লাইনে সবাই বসে করলো খাওয়া শুরু। মানে এখানে গিন্নি হচ্ছে নুরু, সে সবাইকে খাবার দাবার বেড়ে বেড়ে দিচ্ছে, সবাই খাচ্ছে। আপনার ব্যক্তিত্বটা হচ্ছে সেই ধরনের, বুঝতে পারছেন? আপনি ওই কাপড় চোপড় ধোবেন, তারপর আপনার থালা বাসন ধোবেন, এই জাতীয় কাজগুলি করবেন। এই কাজ নিয়ে তো আপনাকে তো সবাই সব প্রবলেম শেয়ার করবে না। কারো যেমন শিমুর জামাটা ধুতে হলো, সেক্ষেত্রে আপনাকে বলবে যে চাচা জামাটা ধুয়ে দাও। এ হচ্ছে অবস্থা। সমস্যাটা কি সেটা বলো, না বললে যাও। আচ্ছা বলি না, তো বলা যাবে না তো। আপনি তো পাড়া বেড়ানো স্বভাবের, মানে তৃতীয় শ্রেণীর মহিলাদের মতো পাড়ায় পাড়ায় গিয়ে লোকজনকে এসব কথা বলে বেড়াবেন। আমি সরি, আমি চাচ্ছিলাম খুব বলতে, কিন্তু উপায় নাই। ঠিক আছে, গেলাম। কি ব্যাপার হঠাৎ এইখানে, কি সমস্যা কোনো? আচ্ছা কাহিনীটা কি তুই আমার বলতো? কি কাহিনী? জিপতে এসে আমার এই যাত্রা বলে গেল। কি বলে? তুই নাকি কি বলছিস, আর আবার মাইক থেকে মানা করছে আমাকে বলতে না। তোমাকে বলতে না করছি? হ্যাঁ, অসম্ভব, এটা হইতেই পারে না। না তুই তো আমাদের সেটাই বললো। না মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি তোমাকেই একটা কথা বলার জন্য তোমার রুমে গেছিলাম, হ্যাঁ, যে দেখে তুমি নাই। মামাকে কিন্তু আমি বলতে চাইনি, আমি তো তোমাকে বলার জন্য গেছিলাম, বুঝছো? আর মামা জোরাজোরি করলো, পরে তোমাকে না পেয়ে মামাকে বললাম। মামাকে বললি মানে? আমি সকাল থেকে তো আমার রুমে বসে আছি। তুমি বাথরুমে গেছিলা, তখন মনে করে দেখো। হইতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি বল কি হয়েছে? এই যে নিয়াজ, হ্যাঁ নিয়াজ। আমি আর নিয়াজ। ও নিয়াজ, নিয়াজ তো খুবই ভালো ছেলে, আমি তো ওই ছেলেকে খুবই পছন্দ করি। বরং ইফতি না ওই ছেলেকে দুই চোখে দেখতে পারে না। এখন দেখ, তুই কি আগে এটা ওই ইফতিকেই বলবি, এখন দেখ ইফতি কি প্যাচ লাগায়। মামা কোনো প্যাচই লাগাবে না। শোনো চাচা, তোমাকেও আমার দরকার, মামাকেও আমার দরকার, কিন্তু একটা ব্যাপার, তুমি কিন্তু এই কথাটা অন্য কারোর সাথে শেয়ার করতে পারবে না। আরে এরকম ধরনের কথা তুই আমার ভাবছিস না? আমি এটা কি জনে জনে বলে বেড়াবো না? না মানে বললাম আর কি, এখন থেকে আমি সব কথা সবার আগে তোমার সাথে শেয়ার করব। এবং এর জন্য এই যে লাইট ইয়ার্স বলে ডিস্টেন্স বিভিন্ন নক্ষত্রের একটার সাথে আরেকটা, এটা কেন বলে? এই লাইট ইয়ার্স হচ্ছে যে 1 সেকেন্ডে 1,86,000 মাইল। তো এইভাবে 1 বছর দূরত্ব তুমি বুঝতে পারতেছো কত? 1 কোটি আলোকবর্ষ মানে হচ্ছে। আচ্ছা তোমার আমি কতবার বলছি যে আমি এক জায়গায় পড়াইতে আসছি, এরকম ফোন করতে হয় না। আমি তো তোমাকে ফোন করবোই, তুমি বুঝতেছো না, দেখতেছো না আমি লাইনটা কেটে দিচ্ছি বারবার। আই এম বিজি, ওকে আই উইল টক টু ইউ লেটার, বাই। তো 1,86,000 স্যার কে ফোন করছে? আমার একটা বন্ধু, নাম কি? ফারিয়া। কোথায় পড়ে? ও ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স পড়ে। স্যার অনার্স পড়ে? আপনি তো স্যার মাস্টার্স পড়েন, বন্ধু কিভাবে হলো? আরে আমরা একসাথে গল্প করি, আড্ডা মারি, অনেক দিন থেকে পরিচিত। আর তুমি তো বিষয়টা বুঝতেই পারতেছো, তুমি আবার এটা জিজ্ঞেস করতেছো কেন? তুমি বুঝো না ওর সাথে আমার কি রিলেশন? ও আচ্ছা, স্যার দেখতে কেমন? দেখতে ভালোই। স্যার ছবি আছে আপনার কাছে? মোবাইলে নিশ্চয়ই ছবি আছে, একটু দেখান না স্যার। মোবাইলে ছবি নেই, মোবাইলে ছবি রাখার দরকার হয় না তো, কারণ আমি চোখ বন্ধ করলেই তাকে দেখতে পাই। স্যার আপনি তো খুবই রোমান্টিক। না হয়ে উপায় আছে এই যুগে? কেন তুমি রোমান্টিক না? তো যে আলোর বিষয়টা নিয়ে যে বলতেছিলাম, কি ব্যাপার তুমি হাসতেছো কেন? না স্যার কই। বন্ধ করো হাসি। আলোর গতি। আচ্ছা ঠিক আছে, আজকে লেখাপড়া বাদ, ঠিক আছে? আমি গেলাম আমার ফারিয়ার কাছে, তুমি হাসতে থাকো বসে বসে। ভালো থাকবে। হ্যাঁ স্যার পরিচয় করে দিন স্যার। শিওর শিওর। সালামালাইকুম স্যার। স্যার ওই যে মডেলিং এর বিষয়ে ছবি তুলতে বলছিলেন না স্যার, ওই বিষয়ে দাঁড়ায় আছি স্যার। স্যার ওনারা বলছে কয়টা ছবি তুলুন স্যার। তোমার 3R করে তুললেই চলবে, আর 1 কপি করে দিলেই হবে। স্যার মেকআপ নিব না? মেকআপ নিব না, আমি তো স্যার বুঝতে পারতেছি না। মেকআপ নিলে আমার ভালো লাগে না, ভালো লাগে না। আরে ভাই তোমার যেভাবে তোলার সেভাবে তুমি তুলো। স্যার ওই ইনডোর তুলবো না আউটডোর তুলবো? ভাই 2 জায়গায় তুলো তুমি। স্যার আরেকটা বিষয় স্যার, একটা ছোট্ট একটা বিষয় স্যার। স্যার ওরা তো এক এক দোকানে এক এক রেট, এখন আমি চিন্তা করে পাইতেছি না কোন দোকানে তুলবো কোন দোকানে তুলবো না। স্যার আপনার পরিচিত আছে কিনা স্যার বলেন স্যার। আরে ভাই যেখানে তুমি সস্তা পাও সেখানে তুলো, ঠিক স্যার আছে? গ্রামে খবর পাঠাম তো স্যার। স্যার হাওয়া ফোন করছিলাম, বলছি আপনি আমার মডেলিংয়ে চান্স দিতেন স্যার। স্যার আমার 2টা গরু আছে স্যার, গরু দুধ দেয় স্যার, বুঝছেন স্যার? এই দুধ বেশি স্যার 4টা ছাগল কিনছি স্যার, 2টা মুরগিও ছিল স্যার, মরে গেছে স্যার, বুঝছেন স্যার? ছাগল 2টা বিক্রি করে দিন প্রয়োজন হয়, ছাগলও তার ডিম দেয় না, ছাগল রেখে কি লাভ স্যার, বুঝলেন না স্যার? এই জন্য ওই ছাগল বেশি স্যার মডেলিংয়ের ছবি তুলবো স্যার। স্যার ভাই আপনার যা ইচ্ছে তাই করেন আপনি। স্যার কি ব্যাপার, তুমি ফোন কেটে দিচ্ছ কেন? আচ্ছা একটা কথা আমি তোমারে আর কতদিন বুঝাবো বলো তো? কতদিন তোমারে বলছি
যে তুমি যখন আমার কোনো কল করবা, আমি যদি কাইটা দেই তার মানে আমি কোথাও ব্যস্ত আছি, খুব ইম্পর্টেন্ট কোনো কাজে আছি, আমি তো কল ব্যাক করবোই তোমাকে, তাই না? তুমি কি এটা জানো না? নতুন কিছু এটা? তো এত বারবার কল করতেছো কেন? আচ্ছা আমি এখন রাখি, এখন আমার মন মেজাজ খুব খারাপ, তোমার সাথে হয়তো খারাপ ব্যবহার করে ফেলতে পারি, পরে কথা বলবো। কি তুমি তুমি একটা বিষয় শোনো, আমি তোমার সাথে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি। বল, কর, শেয়ার কর। মানে এমন একটা ঘটনা ঘটছে মামা, যেটা আমি সহজভাবে মাইনে নিতে পারতেছি না। কি এমন ওজনদার জিনিস তুই নিতে পারছিস না? জিনিসটা ওজনদারের বিষয় না, তুমি যদি একটা জিনিস কল্পনা করে রাখো বা একটা জিনিস তুমি মাইন্ডে প্রিসেট করে রাখো এইভাবে নিবা, তারপর যদি জিনিসটা অন্যভাবে তোমার কাছে আসে তুমি জিনিসটা সহজভাবে নিতে পারবা না। এখন সে তো মাইন্ডে যে সেট করে রাখবি বা কল্পনা করবি সেটারও দোষ হতে পারে। যেমন ধর তুই একটা কচুরিপানাকে দীর্ঘদিন তুই ধরে আসছিস যে এটা গোলাপ ফুল, পরে জানলি যে বাস্তবে এটা কচুরিপানা, এটা কি কচুরিপানা দোষ? যাক সেটা পরের বিষয়, বিষয়টা কি আমাকে ভেঙে বল। এই যে শিমু আপা, হ্যাঁ আপু অনেক বড় হয়েছে, ঠিক আছে, আপু একটা ভালোবাসা একটা প্রেমের রিলেশনে যাইতেই পারে। সেটা কে কে সেটা? নিয়াজ ভাইয়ের সাথে শিমু আপার একটা রিলেশন হইতো। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, সমস্যাটা তো তোর। একটু আগে যে বললাম না যে কচুরিপানাকে গোলাপ ফুল মনে করা, তুই তো আগে থেকে একটা জিনিস ধরে নিয়েছিস, তুই এই জন্য তুই মনের মধ্যে মানতে পারছিস না। আমার কথার জবাব দে। না মামা, আমার কথার জবাব দে, নিয়ে আসতো একটা ছেলে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, সে ছেলে। আচ্ছা, শিমু একটা মেয়ে, হ্যাঁ এবং শুনি। বিবাহযোগ্য মেয়ে। অবশ্যই। এই ছেলেটা একটা ডাক্তার, সুপুরুষ, লম্বা, সবকিছু আমি হিসাব করে দেখলাম যে না, ইটস ফাইন, এটা সুন্দর, এটা যেতে পারে। তোমার একটা কথা বলি, হ্যাঁ বল। তোমাকে কি মানে নিয়াজ ভাই অথবা শিমু আপু মোটা অঙ্কের কোনো খাম দিছে? বাজে কথা বলবি না। তুমি ঘুষ খাইছো। বাজে কথা বলছিস শোনো। বাজে কথা বলছি না, তুমি এই দুর্নীতিমুক্ত আন্দোলনের দেশের মধ্যে নতুন করে দুর্নীতি শুরু করছো। তোর তোর সমস্যা কি জানিস? তোর তো পড়াশোনা এখনো কমপ্লিট হয়নি, তাই না? হ্যাঁ, তুই তুই আধুনিকতাকে দুর্নীতি বলছিস। এটা এটা দুর্নীতি। শোন, তুই আজকে কথাটা মঙ্গলবার বললি না? হ্যাঁ, আমি মনে রাখবো এটা। তুমি শনি রবি সোম মঙ্গল মানে প্রত্যেক দিনই দুর্নীতি করবা, তুমি একটা দুর্নীতিবাজ। তুই তুই পড়াশোনা শেষ করে তারপর এইসব বিষয়ে আমার সঙ্গে আলাপ করবি। তোর মতো একটা অপ্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে আমার আলাপ করাটাই ভুল হয়েছে। শোনো, আমি ভাবছিলাম কি জানো, ফ্যামিলি মেম্বারদের কারোর সাথে শেয়ার করলে জিনিসটা আমার ভালো লাগবে, বুঝতে পারছো? কিন্তু আমি যখনই মামার সাথে শেয়ার করতে গেলাম, আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, আমার দিক থেকে অপ্রাপ্তবয়স্ক মনে হয়? কি হয়েছে? না আপা, একটা ছোট্ট একটা কথা কইতে চাইছিলাম। বলেন। একটু মোবাইলটা দিবেন, একটা মিনিট কথা বলবেন আর কি। আপনি আমার মোবাইল থেকে ফোন করবেন মানে? আপনি মিশুর কাছে যান, মিশুর সাথে না আপনার অনেক খাতির, যে ওর মোবাইল থেকে ফোন করেন যান। ওটা থেকে কথা কইতে আপনারটা একটু দেন, একটা মিনিট কথা কম আপা। ফাইজলামি করেন আমার সাথে না? আমি কথা বলতেছি, আপনি দেখতেছেন না আমার ফোন রাখা, আপনি বলেন যে ফোনটা দেন। আপা একটা মিনিট জরুরি তো, গ্রামে হাওয়া পারে ফোন করবো, আপার ফোন করে মেলা দিন ধরে একটু। তাড়াতাড়ি কথা শেষ করেন। হ্যালো, ঢুকছে। হ্যালো ইব্রাহিম ভাই, হ্যাঁ সিদ্দিক ঢাকা থেকে। একটু হাওয়া পার কাছে যাও তো, তাড়াতাড়ি। এইটাও আমার নাম্বার, যাও তুমি তাড়াতাড়ি। হ্যালো হাওয়া, সিদ্দিক শোনো, ওই যে হয়েছে কি, আমার তো ওই যে ছাগল বেচার লাগবো, কারণ আছে ছাগল রাখি কি লাভ, ছাগল তার ডিম দেয় না। ওই যে ছবি ওটা কনফার্ম হয়েছে, মডেলিং কনফার্ম মনে করো, তারপর তো টেকার অভাব নাই আমার, বুঝতে পারি তুমি। আর ই কোহিনুর একদিনও পাই না, এটা কোনো কথা হইলো? ফোনে ক্রেডিট নাই তো, তাড়াতাড়ি ফোনটা রাখেন। কোহিনুর আর একটু দাও। হ্যালো কোহিনুর, শোনো, ওই স্যার আমারে কনফার্ম করছে, বুঝছো? হ্যাঁ কনফার্ম হয়ে গেছে একদম। ছবি তুলে লাগবে, এরকম করে মনে করো 2টা ছবি তুলে হবে, কয়েকটা। হ্যাঁ
যদি হয়ে যায় মনে করো তাইলে তো মনে করো যে আরে ফোনটা দেন না ভাই, আমার প্রয়োজনে ফোন করতে হবে। হ্যাঁ এইটা আমার নাম্বার, তুমি মিস কল দিও, সমস্যা কি? অবশ্য মিস কল দিলে আমি কল দিব। হ্যালো আপা, হ্যালো জরুরি আপা, কাইটেন না আপা, বিচ্ছিন্ন করেন না আপা। আপনি আমার নাম্বার দিয়ে বললেন কেন যেটা মিস কল দিতে? টাকাই তো নাই আপনার নাম্বারে, টাকা শেষ। ওই যে কইছে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন করলে টাকা শেষ হয়ে যায়। আপা আবার টাকা তুলে আপনার একটা ফোন করতে দিন আপা। থ্যাংক ইউ আপা, আসসালামু আলাইকুম। সমস্যাটা তো আমাদের দুইজনেরই। এখন আমি যেহেতু বড়, তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমি ডাকি, ব্যাপারটা আমি হ্যান্ডেল করি। শোনো, তুমি বড় কিন্তু দোষটা কিন্তু তোমার বেশি, ঠিক আছে, আমার না। কেন দোষটা আমার বেশি কেন? মানে হচ্ছে আমি যে মানুষটাকে নিয়ে ঘুরছি, তুমি যাকে দেখছো সে আমাদের ফ্যামিলি রিলেটেড কেউ না, কিন্তু তুমি যে মানুষটাকে নিয়ে ঘুরছো বা যাকে আমি দেখছি তাকে আমরা ছোট থেকে অন্য চোখে দেখে আসতেছি। সো জিনিসটা আমি সহজভাবে নিতে পারতেছি না। তাহলে সেই অর্থে তো তুই অনেক বড় দোষ করছিস। আর আমি এখন আচ্ছা ঠিক আছে আমি বড় হয়েছি, এখন এগুলো করলে এমন কোনো অন্যায় কিছু আমি করি নাই, কিন্তু তুই এখনো গ্রাজুয়েশনই কমপ্লিট করিসনি, বয়স এত কম, এখন যদি তুই এগুলো করে বেড়াস তাহলে এখন চিন্তা কর যে অন্যায়টা আমার বেশি না তোর বেশি। তুমিও তো নিয়াজবের সাথে গ্র্যাজুয়েশন আগে থেকে মানে ছোটবেলা থেকে প্রেম করে আসতেছো, এখন আমার কাছে ব্যাপারটা এক্সপোজ হয়েছে। তোর কাছে কোনো প্রমাণ আছে এটা? শোনো, সব কিছু প্রমাণ সবার কাছে থাকে না। এত তর্ক বিতর্ক করে তো কোনো লাভ নেই, ব্যাপারটা কিভাবে সমাধান করা যায়। আমার ব্যাপারটা তুই ফ্যামিলির কাছে ম্যানেজ করলি, তোর ব্যাপারটা আমি ফ্যামিলির কাছে ম্যানেজ করলাম, তুমি তো অলরেডি অনেকটা ম্যানেজ করে ফেলছো, তাই না? মানে অনেকেই সিস্টেম খেয়ে গেছে। সেটা তো আমার প্রবলেম, আমাকে তো ম্যানেজ করতেই হবে। এখন তুই যদি এগ্রি হোস তো ভালো, আর যদি এগ্রি না হোস তাহলে ধর এখন আমার মতো করে আমার ম্যানেজ করা লাগবে, এখন তোর ব্যাপারটা হয়তো বলে ফেলা লাগবে, কিছু তো করার নাই, তাই না? কি করতে হবে বলো? আমার ব্যাপারটা তুই সবার কাছে চেপে যাবি, তোর ব্যাপারটা আমি সবার কাছে চেপে যাব। আম্মা আব্বা কাউরে বলা যাবে না, বিশেষ করে আম্মার কাছে তো নাই। বলবো না। মুখে শুধু বললে হবে না, মানে ব্যাপারটা কারোর সাথেই শেয়ার করা যাবে না। বললাম তো বলবো না। কিছু খাবি ভাইয়া? বল। দাঁড়াও। আরে দরজা বন্ধ করছিস কেন, কি আছে? দরজা বন্ধ করতেছি কারণ হচ্ছে ছোট থেকে আমার একটাই বন্ধু আছে, সেটা হচ্ছে তুমি। সো তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে যেটা দরজা বন্ধ না করে আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি আম্মা, নিয়াজ ভাইকে তোমার কেমন লাগে? নিয়াজ ভালো ছেলে, কেন নিয়াজ আবার কি করেছে? মানে ভালো খারাপ সেইটা ব্যাপার না, বিষয়টা হইতেছে তোমার ঘরে দুইটা মেয়ে আছে, তোমার ঘরের দুইটা মেয়ের মধ্যে যে কোনো একটা মেয়ের জামাই হিসেবে তুমি নিয়াজ ভাইকে মেনে নিতে পারবা? কি যাতা বলছিস? আমি যাতা বলতেছি না, কিছু দেখেছিস? কোনো কিছু দেখাটা বড় বিষয় না আম্মা, আমি এ ব্যাপারে কনফার্ম এবং ড্যাম শিওর যে নিয়াজ ভাইয়ের সাথে সীমাপার কিছু একটা হইতেছে। আচ্ছা তুই বিষয়টা আমাকে বল, খুলে বল। আমি যাই। আচ্ছা শোনো, আরেকটা কথা বলি, আমি জানি তুমি এই বিষয়টা নিয়ে গিয়ে সীমাপুর সাথে আলাপ করবা এবং আমি চাইও তুমি আলাপ করো, কিন্তু বিষয়টা কী হবে জানো, যখন তুমি গিয়ে বলবা যে টোটাল বিষয়টা তুমি মিশুর কাছ থেকে ইনফর্ম হয়েছো, তখন সীমাপু নিজের দোষটা ঢাকার জন্য পুরো দোষটা কিন্তু আমার উপর দিবে। কিভাবে দিবে জানো? সে বলবে মিশু নিজেও তো প্রেম করে বেড়ায়, তারে আমি একটা মেয়ের সাথে দেখছি, এমন জায়গায় দেখছি, অমন জায়গায় দেখছি, এগুলা বলে সে নিজের দোষটা ঢেকে দিবে। এখন বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা তোমার কাছে। ভালো লাগতেছে না, বংশের ইজ্জতটা আমারই রাখতে হবে, এরা বংশের ইজ্জতটা ধুলাতে মিশিয়ে দিবে।